জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা বলবো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা খুবই লাভবান উপকৃত হবেন। চৈত্র মাস আসছে সামনেই। এই চৈত্র মাসে আপনারা আপনাদের রান্নাঘরে চালের পাত্রে এই জিনিসটা রেখে দিন। যে জিনিসটার কথা বলবো সেটা রাখুন। গৃহে প্রচুর পরিমাণে অর্থের সমাগম ঘটবে। আরো একটা ভালো উপায়ের কথা বলবো, যেটা করলে বিশেষ করে মহিলারা যদি এই কাজটা করতে পারেন এই চৈত্র মাসে, প্রথম দিনেই কিন্তু করতে হবে, সেটা যেদিনই পড়ুক, তাহলে স্বামী সন্তানের খুব মঙ্গল হবে। তাই বলছি সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। তো প্রথমেই আমি আপনাদেরকে বলি, চৈত্র মাসে প্রথম যে বৃহস্পতিবারটা আসবে, এই বৃহস্পতিবারে আপনারা এই কাজটা করবেন। যেটা প্রথম কাজ যেটা বলছি সেটার কথা। প্রথম যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। দেখবেন যেন কোথাও ঝুল না থাকে। আর ঠাকুর দেবতাদের যেখানে রেখেছেন সেইখানে সমস্ত দেবতাদেরকে ভালো করে পরিষ্কার করে নেবেন। যদি স্নান করানো সম্ভব হয়, যদি মূর্তি থাকে তাহলে স্নান করাবেন, মোছাবেন, ভালো করে বসাবেন আসন পেতে। নতুন আসন পেতে বসান, অথবা আগের আসনগুলোকে ভালো করে কাচা ধোয়া করে শুকনো করে তারপর বসান। আমি বলছি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করুন। কারণ চৈত্র মাস হচ্ছে সম্পূর্ণ মা লক্ষ্মীর মাস। আর এই চৈত্র মাসে মা লক্ষ্মীকে যদি সঠিকভাবে আরাধনা করতে পারেন, মা লক্ষ্মী এবং অন্নপূর্ণার কৃপায় আপনার গৃহ সদা সর্বদা অর্থে এবং খাবার দাবারে ভরা ভর্তি থাকবে। এতটুকু অভাব আপনাকে ছুঁতে পারবে না। তাই বলছি এই কাজগুলো অবশ্যই করবেন প্রথম বৃহস্পতিবার। আপনাদের গৃহে প্রথমেই ওই যেটা বললাম ওইভাবে ঠাকুর দেবতাদেরকে সুন্দর করে আগে বসাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর প্রথম বৃহস্পতিবার আপনারা একটি নারকেল নিয়ে আসবেন, শ্রীফল। আর জানেন, যতই পুজো অর্চনা করুন, যদি এই চৈত্র মাসে একটি শ্রীফল বাড়িতে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু লক্ষ্মী কৃপা পাবেন না। শ্রীফল মানে নারকেল। নারকেলের মধ্যে মা লক্ষ্মী বিরাজ করেন, বসবাস করেন। আর এই নারকেলটা আপনাদেরকে নিতে হবে একটি গোটা নারকেল, খোসা ছাড়ানো নয়, গোটা নারকেল। এবং খুব ভালো করে নাড়িয়ে দেখে নেবেন জল নড়ছে, সেই রকম দেখে, বেশ জল নড়ছে। ওই নারকেলটা আপনারা আপনাদের ঠাকুরের স্থানে মা লক্ষ্মীর ঠিক বাঁ দিকে, মানে ধরুন আপনার ঠাকুর আছে, মা লক্ষ্মী আছে, বাঁ দিকে, আপনার মেঝেতে বাঁ দিকে, যেখানে হোক, মানে যে একদম আপনার সিংহাসনে রাখতে হবে এমনটা নয়, কিন্তু লক্ষ্মী ঠাকুরের বাঁ দিকে রাখতে হবে, এটা মনে রাখুন। বাঁ দিকে একটা কাঁসার বাটি নেবেন। কাঁসার বাটিতে নারকেলটাকে এরকম সোজা করে রেখে দিন। আর ওই নারকেলে একটা লাল শালু কাপড় বাঁধুন। শালু কাপড়, লাল শালু কাপড় জড়িয়ে একটা লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন, দিয়ে কাঁসার বাটির উপরে রেখে দিন। তারপর যেমন ভাবে মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন সেইভাবে পুজো অর্চনা করুন। আর অবশ্যই এই মন্ত্রটা একটা সামান্য ছোট্ট মন্ত্র, সেইটা
মানে আপনাদেরকে এই প্রথম বৃহস্পতিবার বলতে হবে অন্ততপক্ষে 11 বার নমো শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, এইটুকু মন্ত্র বলতে হবে 11 বার। ওই নারকেলটা স্থাপন করবেন, তারপর ওই মন্ত্রটা বলবেন। এরপর আপনারা যেমন ভাবে পুজো অর্চনা করেন সেইভাবে পুজো অর্চনা করে নিন, আর নারকেলটা ওইভাবে রেখে দিন। এই নারকেলটা আপনারা 6 মাস পর্যন্তও রাখতে পারেন, কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে দেখতে হবে নারকেলটার মধ্যে জল নড়ছে কিনা, এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে মাঝে মাঝে। জল যদি শুকিয়ে যায়, 6 মাস আগেই হয়তো জল শুকিয়ে গেল, তখন কিন্তু আপনাদেরকে ওই নারকেলটা মানে চেঞ্জ করে আবার একটা নারকেল নিয়ে এসে বসাতে পারেন। অথবা যদি মনে করেন আর বসাবেন না, শুধু চৈত্র মাসটাই থাকবে, সেটাও করতে পারেন। ওই নারকেলটা কিন্তু খাওয়া যাবে না, ওই নারকেলটাকে আপনাদেরকে নদীতে অথবা প্রবাহিত জলে দিয়ে দিতে হবে, জলেই কিন্তু দিতে হবে, এটাই নিয়ম। অথবা আপনারা রেখে দিতে পারেন, যখন আপনার হয়তো সবার হাতের কাছে নদী পুকুর নেই, তারা রেখে দিন, যখন নদী পুকুরের কাছাকাছি কখনো যাবেন তখন দিয়ে দেবেন, এটা করুন। তো এইটা করুন আপনারা প্রথম বৃহস্পতিবার। আর অবশ্যই একটা স্বস্তিক এঁকে দেবেন, আপনাদের যে মেন সদর দরজা আছে সেইখানে সিঁদুরে একটু সর্ষের তেল দিয়ে অথবা ঘি দিয়ে গুলে নেবেন, গুলে নিয়ে আপনারা স্বস্তিক আঁকবেন এই অনামিকা আঙুল দিয়ে। মেন যে দরজা আছে সেই দরজায় স্বস্তিক এঁকে দিন। প্রথম বৃহস্পতিবার এই কাজটা করুন। এবার আপনাদেরকে বলি চালের পাত্রে কি রাখবেন। দেখুন, এখানেও একটা কাজ আপনাদেরকে করতে হবে। এই কাজটা হচ্ছে, আপনারা চৈত্র মাসের প্রথম দিন যে দিনটা পড়বে সেই দিন, অথবা যে বৃহস্পতিবার দিন প্রথম, সেই দিনও করতে পারেন। আপনাদেরকে নিতে হবে কি, একটা ছোট্ট মাটির ভাঁড়, ছোট, আর নিতে হবে এলাচ একটা, দারচিনি একটা, এরকম বড় ওয়েদার চেঞ্জের সময় এই সময়টা খুব সাবধানে থাকতে হয়, না হলে খুব সমস্যায় পড়তে হয়। তো দুঃখিত, আমি আপনাদেরকে যেটা বলছিলাম বলি। দেখুন, এই ছোট যে ভাঁড়টা নিলেন, ওই ভাঁড়ের মধ্যে একটা এলাচ দেবেন, একটা দারচিনি দেবেন, একটা কড়ি দেবেন, হলুদ রঙের কড়ি একটা দেবেন, একটা 1 টাকার কয়েন দেবেন, আর দেবেন আপনারা একটু দূর্বা। দূর্বা খুব শুভ জানবেন, একটু দূর্বা দেবেন। এই কটা জিনিস আপনারা ওই ভাঁড়ের মধ্যে দেবেন, দিয়ে আপনারা 1 টাকার একটা কয়েনও দেবেন, ভাঁড়ের মধ্যে দিলেন, দিয়ে ওই মুখটাকে শালু কাপড় দিয়ে, সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, ভালো করে বেঁধে দিতে, অথবা পুরো ঘরটাকে আপনারা খুব ভালো করে শালু কাপড় দিয়ে মুড়ে বেঁধে দিন। এই বেঁধে যে দিলেন, দিয়ে আপনারা আপনাদের যেখানে লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুরের চরণের সামনে রাখুন, রেখে যেমন ভাবে পুজো অর্চনা করেন করে নেবেন, ধূপ ধুনো প্রদীপ যা যা দেখাবার দেখিয়ে নেবেন, তারপর মায়ের কাছ থেকে ওটা চেয়ে নেবেন। মানে আপনি আপনার নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মাকে বলবেন যে, মা আমার গৃহের মঙ্গলের জন্য আমি এটা করছি, তুমি মা সহায় হও। এইভাবে আপনারা মাকে মিনতি করবেন, করে ওটা নেবেন, নিয়ে আপনাদের রান্নাঘরে যে চালের পাত্র আছে সেই চালের পাত্রের মধ্যে একটা সাইডে বসিয়ে রেখে দিন। চৈত্র মাসের এটা প্রথম দিনেও করতে পারেন, অথবা চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার করতে পারেন, ওটা ওইভাবে রেখে দিন। পরের বৃহস্পতিবার আপনারা খুলে দেখবেন দূর্বা ঘাস শুকিয়ে গেছে কিনা, তাহলে শুধু ওই দূর্বা ঘাসটাকে চেঞ্জ করে নতুন দূর্বা ঘাস ওর মধ্যে দিয়ে আবার বন্ধ করে রেখে দিন।
দূর্বাটা যেন শুকনো না হয়ে যায়, শুকনো হয়ে গেলে পাল্টে দিন। ওই জন্য বলছি আপনাদেরকে প্রতি বৃহস্পতিবার করে শুধু দূর্বাটা দেখবেন যে খারাপ হয়ে গেছে কিনা, শুকনো হয়ে গেছে কিনা, তারপর নতুন দূর্বা নিয়ে দিন। এটা করবেন চৈত্র মাসের শুরুতেই করুন, দেখবেন খুব ভালো, গৃহে এত মঙ্গল আসবে, গৃহে দেখবেন আপনার রান্নাঘর সদা সর্বদা ভরা ভর্তি থাকবে। কোনো রকম অন্নের অভাব যে নেই একটা, সেরকম কোনো কিছু আপনাদেরকে পোহাতে হবে না। আমি আপনাদেরকে এতটাই জোর দিয়ে বলছি, এটা আপনারা করুন। এবার আর একটা যে কাজের কথা বলছিলাম সেটা আপনাদেরকে বলি। এই চৈত্র মাসে করুন, মহিলারা করুন, অবশ্যই করুন। মহিলারা তাদের যে সিঁদুর কৌটো যেটা তারা ব্যবহার করেন, এই সিঁদুর কৌটো থেকে যখন সিঁদুর পরবেন, তখন অন্য সময় বা অন্য যা কিছু দিয়ে পরেন, কিন্তু এই চৈত্র মাসের প্রথম দিন থেকে যে সিঁদুর পরবেন আপনারা কৌটো থেকে সিঁদুর নিয়ে, ওই সিঁদুরটা আপনারা আপনাদের এই এই যে এই আঙুলটা আছে, এই আঙুলটা দিয়ে সিঁদুর পরবেন। যতটুকু, যদি বেশি পড়েন বেশি, অল্প যদি একটুখানি পড়েন অল্প, একটু ঠেকাবেন এই আঙুলটা দিয়ে। এটা করলে কি হবে জানেন? মা লক্ষ্মীর কৃপায় গৃহ খুব শান্তিতে থাকবে, আর গৃহে স্বামী সন্তানের খুব মঙ্গল হবে। স্বামী সন্তান দেখবেন এত উন্নতি করবে, আয় উন্নতি মানে আর্থিক উন্নতি প্রচন্ড করতে পারবে। আর একটা কাজ করুন, এই সিঁদুরের কৌটোর মধ্যে আপনারা লক্ষ্মী কড়ি একটা নিয়ে আসবেন, নতুন কিনে নিয়ে আসবেন, ছোট্ট মতো হলুদ রঙের দেখে কিনবেন, কিন্তু সাদা নয়, হলুদ রঙের যে কড়িটা হয়, ওই হলুদ রঙের লক্ষ্মী কড়ি বলবেন, দশকর্মা দোকানে দিয়ে দেবে। ওই লক্ষ্মী কড়ি একটা নিয়ে এসে মায়ের চরণে আগে রাখবেন, রেখে আপনারা একদিন রেখে দেবেন মায়ের চরণে। তারপর পরের দিন স্নান সেরে যখন আবার পুজো করতে যাবেন, তখন মায়ের চরণ থেকে ওই কড়িটা নিয়ে নেবেন, মায়ের কাছ থেকে নিয়ে নেবেন। নিয়ে ওই কড়িটা আপনার যে সিঁদুরটা আপনি সবসময় পরছেন সেই সিঁদুর কৌটোর মধ্যে রাখুন। আর এই চৈত্র মাসের প্রথম দিনে আপনারা একটা নতুন সিঁদুর কৌটো কিনে নিয়ে আসবেন, আর ওই নতুন সিঁদুর কৌটোর মধ্যে ওই কড়িটা রাখবেন, আর এই এই আঙুলটা দিয়ে সিঁদুর পরবেন। এত গৃহে মঙ্গল আসবে, আর্থিক উন্নতি আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর ওই সিঁদুর কৌটো থেকেই একটুখানি সিঁদুর নেবেন, যদি সম্ভব হয় নতুন সিঁদুর কৌটো নিয়ে এসে আপনারা ওই সিঁদুর কৌটোর মধ্যেই কড়িটা রেখে দিয়ে মায়ের চরণের সামনে একদিন রেখে দিয়ে তার পরের দিন থেকে ওই সিঁদুরটা ব্যবহার করবেন। আর ওইখান থেকে এক চিমটি সিঁদুর নিয়ে নেবেন, নিয়ে একটা পরিষ্কার কাগজ কিনতে পাওয়া যায়, লাল রঙের অথবা গোলাপি রঙের অথবা সবুজ রঙের কাগজ কিনতে পাওয়া যায়। ওই কাগজ একটা কিনে নিয়ে আসবেন, বেশি দাম না, 1 টাকা 2 টাকা দাম। ওই কাগজ কিনে নিয়ে এসে ছোট্ট করে একটু কেটে নেবেন, কেটে নিয়ে ওই ওর মধ্যে যেমন ভাবে পুরিয়া তৈরি করে না, হোমিওপ্যাথি পুরিয়া তৈরি করে, ঠিক সেইভাবে একটা পুরিয়া তৈরি করে নেবেন 1 চিমটি সিঁদুর দিয়ে। করে নিয়ে ভালো করে মুড়বেন যেন পুড়ে না যায়, ওটাকে ভালো করে মুড়বেন। আর যদি পুড়িয়া করতে না পারেন তাহলে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিন, লাল সুতো দিয়ে মুড়ে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে দিন। দিয়ে ওটা আপনারা আপনাদের যে রাত্রে ঘুমাতে যাবেন বালিশের নিচে রেখে দেবেন, অথবা আপনি যেখানটায় শোন মাথাটা দিয়ে সেই তোষকের নিচে আপনারা রেখে দিন। চৈত্র মাসের প্রথম দিন থেকে এটা করুন, অথবা বৃহস্পতিবার দিন থেকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা করে দেখুন তো, আমি এতটাই জোর দিয়ে বলছি, দেখবেন স্বামী সন্তানের খুব মঙ্গল আসবে, গৃহে খুব উন্নতি আসবে। তো আজকে ছিল এই বিষয়, আপনারা অনেক কিছু জানলেন। আগামী দিনে আরো ভালো ভালো কথা আপনাদেরকে বলবো। আর আপনারা অবশ্যই কমেন্টে যদি কোনো প্রশ্ন করার থাকে করবেন, আমি অবশ্যই উত্তর দেব। আজকে রাখছি।